এসআইআরে ডিলিট ভোটারদের আর কোনো চিন্তা নেই, এইমাত্র খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালেও আবেদন করে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটি বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব এবং লাইভ দেখিয়ে দেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের জন্য কি খুশির খবর দিল, সেটাও ভিডিও শেষে আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের জানতেই হবে প্রত্যেকের যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে। দেখুন, এই সংখ্যাটা কিন্তু হাজারে নয় বা কয়েক লাখের মধ্যেও হলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হতো। দেখুন, এই যে 90 থেকে 91 লক্ষ ভোটারের নাম আমাদের পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 91 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়েছে, এই সমস্ত ভোটারদের দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে রেশন কার্ড বাতিলের কথাটি আপনাদেরকে গতকালকে বললাম, যে যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তাদের রেশন কার্ড কিন্তু এবার বাতিল করে দেওয়া হচ্ছে। আপনারা রেশন পরিষেবা পাবেন না, এই 15 জুন থেকে এই প্রসেসটা করা হবে। আপনারা রেশন পরিষেবা পাবেন না, আপনাদের রেশনের যে ডকুমেন্টটি রয়েছে, অর্থাৎ এই যে রেশন কার্ডটি যেটি আপনাদের একটি ডকুমেন্ট হিসাবে আপনারা ব্যবহার করতেন, সেটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। দেখুন, প্রথমত এই রেশন কার্ড বাতিল করা হলো। এবার দেখুন হয়তো আবারও রাজ্য সরকারের তরফ থেকে একটি ঘোষণা করে দিল যে আপনার আধার কার্ডও বাতিল করে দেওয়া হবে, ব্যাংকের বইও বাতিল করে দেওয়া হবে, তখন কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না। দেখুন, ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ সরকার বদলের পর থেকেই কিন্তু এই যে সমস্যাটা সব থেকে বড়সড় আকার ধারণ করেছে। যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, দেখুন তারা রেশন পরিষেবা পাবেন না। পাশাপাশি দেখুন, রাজ্য সরকারের যে জনপ্রিয় প্রকল্প এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যার ফর্ম প্রচুর পরিমাণে ফিল আপ চলছে, এই মুহূর্তে লক্ষ লক্ষ মহিলারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। দেখুন, আপনারই পাড়ায় হয়তো কোনো মহিলা রয়েছে, তারা আমাদের ভারতবর্ষেরই নাগরিক, কিন্তু কোনো রকম কারণে বা তাদের ডকুমেন্টসের মিসম্যাচের কারণে তাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে, তারা হয়তো আবেদন করতে পারছে না অন্নপূর্ণা ভান্ডারে। দেখুন, এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে একটি খারাপ লাগারই মতন ঘটনা। কেননা রাজ্য সরকারের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আমার মনে হয় আবারও একটা সুযোগ দেওয়া উচিত সেই সমস্ত ভোটারদের যাদের নাম ডিলিট হয়েছে। তাদের কি কারণে ডিলিট হয়েছে, কেন মিসম্যাচের সমস্যাটা তারা করতে পারলো না, সমস্যার সমাধান করতে পারলো না। দেখুন, যারা ট্রাইব্যুনালে আবেদনও করেছে তাদেরও তো এখনো পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না। ভোটের সময় আমরা দেখেছি যখন ভোট হয়েছে তার আগে 2টি লিস্ট প্রকাশিত করা হয়েছিল, মাত্র কিছু সংখ্যক ভোটারের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছিল। কিন্তু দেখুন, তারপরে এখনো পর্যন্ত কি কোনো রকম লিস্ট প্রকাশিত হয়েছে? এখনো পর্যন্ত কোনো রকম লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি ট্রাইব্যুনালের। তো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের তো এখন অনিশ্চয়তার মধ্যে তারা ভুগছে। তারা তো অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে আবেদন করে দিচ্ছে, কিন্তু তারা নিজে নিজে ভাবছে হয়তো আমরা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবো না, ফর্ম জমা করে দিচ্ছি। এই সমস্ত সমস্যা কিন্তু ঘটছে। তবে দেখুন, যাদের নাম ডিলিট হয়েছে তারা, যারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেনি, তারা হয়তো 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার সেই নতুন প্রসেসে নাম তোলার চেষ্টা করবে। কিন্তু এই যে প্রসেসটা কিন্তু একটা বড়সড় লম্বা প্রসেস। দেখুন, এসআইআরে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের সমস্ত কিছু দেখুন, তারপর ভেরিফিকেশন করেছিল বিএলওরা, তারপর একটা ড্রাফট লিস্ট প্রকাশিত করা হয়েছিল, সবার নাম ছিল, তারপর আবার হিয়ারিংয়ে ডাকা হলো, হিয়ারিংয়ে ডাকার পর আবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলো, ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পর সাপ্লিমেন্টারি তালিকা থেকে আবার আরও লিস্ট প্রকাশিত করা হলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সাপ্লিমেন্টারি তালিকা, এইভাবে অনেকগুলো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হলো। তারপর দেখুন, আবার প্রত্যেকেই যাদের নাম ডিলিট হয়েছে আবার ট্রাইব্যুনালে আবেদন করলো। এই যে 27 লক্ষ ভোটার যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, তারা তো দেখুন এখনো পর্যন্ত তারা কোনো রকম কিন্তু লিস্ট পায়নি, তারাও তো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই জিনিসটা কিন্তু সরকারকে আমার মনে হয় অবশ্য একবার ভেবে দেখা উচিত। কেননা তারা এই যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সুযোগ সুবিধা তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। যদিও রাজ্য সরকার বলেছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের এখন আমরা কোনো রকম ডিলিট করছি না, কোনো রকম প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছি না, প্রত্যেকে আপনারা প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি দেখুন, আপনাদের যতদিন না পর্যন্ত নিষ্পত্তি
ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা, আরও যে ভাতাগুলো রয়েছে সেই প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকেই পাবেন, এটাও কিন্তু আশ্বস্ত করেছে। কিন্তু দেখুন, আশ্বস্ত করলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে যে সমস্ত ভোটাররা, তারা তো একটা আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ এখনও পর্যন্ত কোনো লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়নি ট্রাইব্যুনালের। তাদের নাম অ্যাপ্রুভ হলো না ডিলিট হলো সেটাও কিন্তু তারা বুঝতে পারছে না। স্ট্যাটাস চেক করতে দেখা গেলে এখনও পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ কোনো কিছুই দেখাচ্ছে না। এই সমস্যাটা কিন্তু একটা বড়সড় আকার ধারণ করছে। তবে যাদের নাম ভোটার লিস্ট থেকে একদমই ডিলিট হয়ে গেছে, আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি, দেখুন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তারা কিন্তু আরও যে রাজ্য সরকারের প্রকল্পগুলো রয়েছে, দেখুন এই যে যুব শক্তি প্রকল্প কয়েকদিনের মধ্যে চালু হতে চলেছে, এই প্রকল্পের সুবিধাও আপনারা পাবেন না। বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও সুবিধা পাবেন না। এমনকি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছিলেন, আপনাদের নাম যদি এসআইআর থেকেও ডিলিট হয়ে থাকে, তাহলে আপনাদের আবারও যে ভেরিফিকেশন যে করার প্রসেস, সেটা কিন্তু পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আবারও সেই লিস্ট কিন্তু প্রকাশিত করতে হবে যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, এবং যারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছে তাদের লিস্ট কিন্তু তৈরি করতে হবে। এবার দেখার বিষয় রাজ্য সরকার থেকে কী ঘোষণা করে, আবার সেই টাকা রিটার্ন দিতে হয় কিনা, বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতেই পারে, সেটা কিন্তু পরের ব্যাপার। কিন্তু দেখুন, আপনি যদি সত্যিকারের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আপনি যদি অনুপ্রবেশকারী না হয়ে থাকেন, তাহলে এটা আশ্বস্ত যে রাজ্য সরকার বলেছে বা নির্বাচন কমিশন বলেছে যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনার নাম কিন্তু তোলা হবে। আপনি যদি প্রকৃত ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার নাম কিন্তু উঠবেই। যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, দেখুন সামান্য কিছু সমস্যার কারণে যদি আপনি বাতিল হয়ে থাকেন ভোটার লিস্ট থেকে, তাহলেও কিন্তু ট্রাইব্যুনালে আপনার নিষ্পত্তি করে দেওয়া হবে। এটা কিন্তু ট্রাইব্যুনালের বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবার দেখুন, আপনাদেরকে সেই লাইভ ভিডিও দেখাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন যে সমস্ত ডিলিট ভোটাররা, তাদের জন্য যে খুশির খবরটি দিয়েছে আপাতত, সেই খবরটি একদম সরাসরি লাইভ তার মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দেব। তো আসুন আমরা সরাসরি লাইভ ভিডিওটি শুনে নিই। যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। তো বন্ধুরা, আপনারা লাইভ ভিডিওটি দেখতে পারলেন, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম আপাতত তাদের যে সমস্ত প্রকল্পের সুবিধা বা তাদের নাম একদমই ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু রাজ্য সরকার করছে না। তাদেরকে আপাতত কোনো রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করছে না। এটা কিন্তু তার মুখ থেকে আপনারা স্পষ্টভাবে শুনে নিলেন। তো আশা করি এই আপডেটটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগলো। একটু ভিডিওটি দেখে আপনাদের মনের যে আশঙ্কা সেটা একটু দূর হলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।